দুশমনদেরকে শহীদ করে দিব, নিজেও শহীদ হয়ে যাব। আমার নবী দুনিয়া থেকে শহীদ হয়ে গেল, আমি হানজালা আর কেমনি বেঁচে থাকতে পারি? কে আমার নবীকে মারলো রে, আমি তাকে মারতে চাই। এই বলে হযরতে হানজালা সঙ্গে সঙ্গে বিবির কাছ থেকে উঠে বলে, বিবি রে, তাড়াতাড়ি ঢাল এবং তরোয়ালটা দাও, আমার সরঞ্জামগুলি বার করে দাও, আমি 1 মিনিট আর তোরে সময় দিতে পারি না। বলে, স্বামী গো, ওগো হানজালা, আমি তোমার উপরে অসন্তুষ্ট নয়, আমি তোমার উপরে অতি আনন্দে আনন্দিত। আমি তোমাকে যেতে বাধা দিচ্ছি না, আমি যাওয়ার সময় তোমার কোনো মহব্বত চাই না, আমি যাওয়ার সময় তোমার কোনো মিষ্টি ভাষা শুনতে চাই না। কিন্তু রে আমার স্বামী জান হানজালা, তুমি তোমার যে গোসল ফরজ হয়ে গেছে, তুমি যে আমার সাথে মধুর মিলন করেছো, তোমার যে গোসল ফরজ হয়ে গেছে, তুমি পবিত্র হয়ে যুদ্ধের ময়দানে যাও। হযরতে হানজালা বলে, না রে বিবি, না, আমি সময় আর 1 মিনিট দিতে পারবো না। ওই অপবিত্র অবস্থায় নবীর মহব্বতে ছুটে পড়লো ময়দানে। আল্লাহু আকবার বলে চিৎকার করে ময়দানে নেমে পড়লো। দূর থেকে কাফের বেদিনেরা তীর ছড়াচ্ছে। ওই কাফেরের কয়েকটা তীর হানজালার বুকে পেটে লাগলো। সামনে থেকে এমন একটি দ্রুত গতিতে তীর আসলো, সেই তীরটি বুকের ভিতর দিয়ে পিঠ দিয়ে বেরিয়ে গেল। হানজালা আর সহ্য করতে পারলেন না, আল্লাহর জমিন থেকে বিদায় নিলেন। হানজালার বিবির কানে খবর চলে গেল, আমার স্বামী হানজালা আল্লাহর জমিনে আর নাই রে, আমার স্বামী যেন শহীদ হয়ে গেছে। এই বলে হযরতে হানজালার সুন্দরী রমণী বিবি সাহেবা 1 মিনিট সময় দিলেন না, দৌড় দিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। কিসের জন্য গেলেন? অনেকেই বলবেন হয়তো মহব্বতের কারণে। ভাইজান, আমরা যেমন স্বামী এবং স্ত্রী এত ভালোবাসি, ভাইজান, খোদা আমি যদি মরে যাই, আমার বিবি না জানি কত কাঁদবে। আমাদের অনেকের স্বামী মারা যায়, আমার বোনেরা কত বুকে বুকে, পিঠে পিঠে, গালে গালে একাই একাই মারে, আর মাগে বাপগে করে চিল্লায় আর কান্দে। মনে হয় ওর চাইতে ভালোবাসা স্বামী আর কার নাই। এমনি করে আমরা চিৎকার করে, কেউ আবার উঠে আর পড়ে আর কাঁদে। একটি ছেলে একটি মেয়ে জন্মগ্রহণ করার পরে ওই মেয়েটা অথবা ওই ছেলেটা যখন পূর্ণ যুবতী হয়ে যাবে, তার বয়সটা 16 হলো না 18 হলো, 12 হলো না 15 হলো, সেটা দেখার নয় রে। ছেলেটা যখন তার পূর্ণ যুবক হয়ে যাবে, মেয়েটি যখন তার পূর্ণ যুবতী হয়ে যাবে, যখন তার যৌবন এসে যাবে, আল্লাহ তার রাসূলের বিধি বিধানে পাওয়া যায়, রে যুবকের বাবা, রে যুবক, আমার আল্লাহ শুধু যুবকের বাবাকে বলছেন না, যুবককেও বলছে, রে যুবকের বাপ, রে যুবক, তুমি তাড়াতাড়ি বিয়ে করো, তুমি তাড়াতাড়ি বিয়ে দাও। যুবককে বললো তুই বিয়ে কর, আর যুবকের বাপকে বলে তুই তাড়াতাড়ি দিয়ে দে। 18 হলো না 17 হলো, 19 হলো না 22 হলো, দেখার দরকার নাই, তার পূর্ণ যৌবন এসেছে কিনা। ভাইজান, এই সংবিধানটাকে উল্টে দেওয়া হয়েছে। আল্লাহ তার রাসূলের বিধি বিধানের মধ্যে পাওয়া যায়, আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি, আযওয়াজা ওয়া খালাকনাকুম
আজওয়াজা, আমি আল্লাহ যাহা বানিয়েছি জোড়া জোড়া। তবে নরের জন্য বানালেন নারী, নারীর জন্য বানালেন নর, নরের জন্য বানালেন নারী, নারীর জন্য বানালেন নর। তবে নর ব্যবহার করবে নারীকে, নারী ব্যবহার করবে নরকে। তবে ভাইজান বন্ধুরে, আমাদের প্রত্যেকের বিবি রয়েছে, আমাদের প্রত্যেকের বিবি রয়েছে, প্রত্যেকের জোড়া আছে। ভাইজান, আমরা সাধারণ সিম্পল ভাটিয়া বাদিয়া ভাষায় বলি, হাঁড়ি যদি থাকে ঘুটমুট হবে, এরকম একটা বলি না? তো স্বামী স্ত্রীর মধ্যে ঠাকা ঠেলাঠেলি, গুতাগুতি, চেঁচামেচি, ঝগড়াঝাটি হয়। এবার আপনি বুঝাচ্ছেন, আপনি বুঝাচ্ছেন, আপনি বুঝাচ্ছেন, বারবার বুঝাচ্ছেন, কিন্তু বুঝে না। আল্লাহ তার রাসূলের বিধি বিধানের মধ্যে পাওয়া যায়, তোমার স্ত্রী যদি তোমার কথার ব্যতিক্রম চলে, তুমি তাকে সুন্দর করে মহব্বত দিয়ে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মহব্বত দিয়ে, উদারতা দিয়ে, সুন্দর সুন্দর কথা দিয়ে তাকে না অন্যায় থেকে ন্যায়ের দিকে তাকে বুঝাও। যদি বুঝে নাই, আলহামদুলিল্লাহ, তাকে ক্ষমা করে দাও। যদি না বুঝে রে, তার সঙ্গে কথাবার্তা বলা বন্ধ করে দাও। যদি না বুঝে রে, তাকে বিছানা থেকে অন্য বিছানায় শুইতে, বিছানাটা আলাদা করে দাও। তাও যদি না বুঝে রে, তুমি কি করো? ওই যে গরু হাঁকা লাঠি কেন আছে, ওই গরু হাঁকা, ওই গরু হাঁকা লাঠিটা দিয়ে সাটা সাট পাছার উপরে 4 থেকে 5 বাড়ি দাও। তাও যদি জায়গা মতো না সেরে, আমার রাসূল দয়ার হাবিব বললেন, ওই চোকাটে তোর ঘুণ লেগে গেছে, চোকাটটা খুলে দিয়ে অন্য একটি চোকাট লাগিয়ে দে। এটাকে আমরা, যেটাকে আল্লাহ তার রাসূলের ভাষায় বলি তালাক। কিন্তু এই মুসলমানেরা, ওই যে বললাম, কিছু মির্জাফরের কারণে আজকে মুসলমানদের উপরে হাত তুলতে পেরেছে। ওই যে তালাক দেওয়া একটি বিধি বিধান ইসলাম দিয়েছে, কিন্তু আমাদের ভারতীয় কেন্দ্রীয় সরকার শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তালাককে ব্যান করার জন্য 2017 সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টে এক ফাইসালা দিয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তার কারণটা হলো, আমরা যখন একটু সামান্য নেতৃত্ব পাই, কি কব জি ভাই, এগুলা নিজের কথা, ঘরের কথা পরকে কহটাও খারাপ। একদিন একজনের সাথে দেখা করতে গেছি, তো যেটা ওর চাপ্পল ধুয়ে নিয়ে বেড়ে হবে না, হবে না, হবে না, হবে না। আমি যা, তুই যা কহা নাবে যে কি ওই ছোট মুলবিটা আসছে, তুই যা বল যে ছোট মুলবিটা আসছে, যা। মানে মানে মন্ত্রীর থেকে মনে হয়েছে ওয়ারি, মানে যে টেম্পার বেশি। তো এই যে আমরা যে একটা বিধি পেয়েছি, বিধান পেয়েছি, তবে তালাকটা আপনাকে কত দূরে যে করতে বলেছে। নাম্বার 1, বুঝাও, বুঝাই নিলে ছেড়ে দাও। নাম্বার 2, কথা বলা বন্ধ করো, যদি বুঝাই নিলে ছেড়ে দাও না। তারপরে বুঝলো না, বিছানা আলাদা করে দাও, বুঝাই নিলে ছেড়ে দাও, বুঝলে না ছাটিয়া দাও, বুঝাই নিলে ছেড়ে দাও, না বুঝলে পাল্টা দাও। তবে কয় নম্বরে যা? 4 নম্বরে যা, 4 নম্বরে যা পাল্টাপাল্টির কথা। কিন্তু এরা মামুর বাড়ির আবদার কইছে যে কি, আমি তো বেটা ছেলে, হাত ছাড়ার অধিকার আছে। ফজর রক্তে গেছে হালবাহিতে, খুব তাড়াতাড়ি চলে গেছে, খাওয়ার ওরকম সুযোগ পাইনি। যে এটুকা এত, এই কেয়ারটা, এই জমিটা করে দিই, এই জমিটা করে দিই, এই করতে করতে আমার 1:30টা বেজে গেছে, 2টা। লাড়ি কিন্তু পো করে উঠেছে। বাড়ি আইসা, আর ইও কিন্তু মানে
বৈশ্রাবণ ভাদ্র মাসের পটপটা গরমে ওপরে টিনের তাপ, নিচে আগুনের তাপ, ইও ঘাইমে তিতে লাত পেতে আছে। হ্যাঁ, একবার করে বাগানের দিকে যাচ্ছে, একবার করে মানে যে হাওয়া টাওয়া ঠান্ডা হচ্ছে, এই করতে করতে আরও রান্না করতে মানে 1:30 বেজে গেছে, তাও হয়নি। আর ও গেছে সকালবেলায় সেই 5টার সময়, ঠান্ডা ঠান্ডা যাই, এই যাচ্ছি করতে করতে যখন লাড়ি যখন টান পড়ে পোঁ করে চোঁ করে ভোগ লেগেছে, খিদা পেয়েছে, তখন দড়িয়ে এসে করছে হয়নি রে। ওর তো জ্বলছে, ও কথা বলেনি যে ও তো দিলে হয়নি রে। ইও তো খুব ভালো অবস্থায় নাই, এরও ভিতরে তো ধৈর্য নাই। আমি সেটা ছিল নাকি এই গরমে গরমে ওই গরু হাঁকা লাঠি হাতেই ছিল, একদম ফাটিয়া ফুটিয়া মেরে দেখো যে তুই তালাক, তোর বাপ তালাক, তোর 14 বংশ তালাক। 8 ঘন্টা খাবার লেটের লেগে ওকে তালাক দিয়ে দিলে। তখন একটা সুযোগ, এই সুযোগে তখন মজা ওরা নিতে যাচ্ছে। তবে 4 নম্বরে যে তালাক আছে, আর তুমি হালের ভুঁই থেকে এসে তালাক দিয়ে দিবা মামুর বাড়ির আবদার? না, সিস্টেম রয়েছে। ভাইজান বন্ধুরা আমার আল্লাহ বলেছেন আমি অতি দয়ালু, দয়া দাতা, আমার দয়া এবং মায়ার কোনো সীমা নাই। কিন্তু শোনো রে, আমার এবং আমার রাসূলের বিধি বিধানের উপরে যখন হস্তক্ষেপ হয় ভাই গো, তখনই আমি আল্লাহ আমার জমিনে আমার আযাব গজব দিই। ভাই গো, আমরা কি বলি, জয়া ধান বলি না? জয়া ধান আমাদেরকে কেরোসিন ডিজেল পুড়িয়ে করতে হয়, কিন্তু আজকে 2-3 বছর থেকে আগ্নি ধান আমাদেরকে কি করছে, ওই ডিজেল, কেরোসিন ডিজেল দিয়ে করাচ্ছে। যখন ধানটা লাল হয়ে আসছে, দিচ্ছে পড় 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 করে লল তলাতল। এটাও একটা আল্লাহর আযাব। আমরা যখন চাই তখন পাই না, উল্টাটা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার শিক্ষিত ভাই বন্ধুরা, তবে আমি মনিরউদ্দিন আপনাদের আরো একটি কথা বলতে চাই। আল্লাহ এবং তার রাসূলের বিধি বিধানের মধ্যে পাওয়া যায় ভাই গো, আজকে আমরা আল্লাহ তার রাসূলের বিধি বিধানকে হস্তক্ষেপ করেছি, কিন্তু আমি মনিরউদ্দিন আপনাদের বলি, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামের অপর নামটি হলো শান্তি। इस्लाम कभी जबरदस्त नहीं है और जबरदस्त नहीं हो सकता। ला इकराहा फिद्दीन, इस्लाम जबरदस्ती नय। उदू इला साबिल रब्बिका बिल हिकमति वल मौइजातिल हासाना। मोहब्बत दिए, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে সুন্দর সুন্দর করে মানুষকে নাই অন্যায়ের কথাগুলি বুঝিয়ে দাও। ভাইজান বন্ধুরে, আমি মনিরউদ্দিন আপনাদের বলতে চাই, আজকে দেখুন ইসলাম এমন একটি মহামূল্যবান ধর্ম, এমন একটি উচ্চ ধর্ম। আজকে ইসলামের বিরুদ্ধে ভারতের এক বিজেপি নেত্রী, নাম তার নূপুর শর্মা, আল্লাহর নবী এবং হযরত আয়েশার ব্যাপারে কুটুক্তি কথা বলছে যে কি মুসলমানদের নেতা নবী মুহাম্মদ অতি চরিত্রহীন ছিল। বলে তার আইডেন্টিটা কি রে? বলে 25 বছরের এক তরুণী যুবতীকে 40 থেকে 42 বছরের যুবক বিয়ে করে। সেই একজন চরিত্রহীন
দিন তার সাথে লাইন মেরে ডুপ্লিকেটি করে বিয়ে করেছে। বাপের মতো বয়সের বাপ ছেলের মেয়ের মতো বয়সের মেয়েকে বিয়ে করেছে। এই বলে বিভিন্ন মন্তব্য করে ইসলামকে নিচু করার জন্য চেষ্টা করেছে। কিন্তু ভাইজান, সারা পৃথিবীর হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আমেরিকা থেকে নিয়ে কুয়েত পর্যন্ত, দুবাই থেকে নিয়ে ফিলিস্তিন পর্যন্ত সারা পৃথিবীর মুসলমানেরা একত্রিত হয়ে ভারতকে যুদ্ধ ঘোষণা করলো। একবার জোরে বলি নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বাসানেরা, আমি মনির উদ্দিন আপনাদের বলছি, ভাই আপনারা কান একটু খেয়াল করে শুনে যান। ইসলামের বিধি বিধানের উপরে যত হস্তক্ষেপ হবে ইসলাম ততই মাথা চাড়া দেবে। আজ থেকে 29 বছর আগে আমেরিকায় আজান শুনতে পাওয়া যেত না, লন্ডনে আজান শুনতে পাওয়া যেত না। ভাইজান, আমাদের পাশে একটি দেশ আছে, দেশটা বিগত 50 বছর আগে, দেশটা 40 বছর আগে ছিল ভারত, বর্তমান হয়েছে ভুটান। ভুটানের মাটিতে বৌদ্ধ ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের আওয়াজ যদি পেয়ে যায়, তাদের সংবিধানে আছে তার মৃত্যুদণ্ড। কিন্তু আজকের তারিখে বর্তমান ভুটানের মাটিতেও আমার আল্লাহর ডাক দেওয়া হয়। আমেরিকার মাটিতে আসরের সময় চতুর্দিক থেকে এসে মানুষের কানে আজান পাওয়া যায়। ভাইজান বন্ধুরা আমার, ইসলাম কभी जबरदस्त नहीं है और इस्लाम कभी जबरदस्त नहीं हो सकता। ভাইজান, আমার বয়সটি 40 বছর হয়ে গেল, কিন্তু আমার বাবার বয়সটি প্রায় 70-এর কাছাকাছি চলে যাবে। ভাইজান, আপনারা বলুন তো, যে যত বছর থেকে এসেছেন, আপনারা কোনো পেপারে, কোনো পত্রিকায়, কোনো টেলিভিশনে, অনলাইনের মাধ্যমে বা আপনার চোখের দৃষ্টিতে এমন কোনো নজির আছে সারা পৃথিবীর মাটিতে কোনো ইহুদিকে বা কোনো খ্রিস্টানকে, কোনো বৌদ্ধকে বা কোনো জৈনকে, কোনো ডোমকে, কোনো সাঁতালকে, কোনো চামারকে, কোনো ঘোষকে ব্যান্ড করে তাকে মুসলমান করে নিয়েছে, বা ব্যান্ড করে তাকে মুসলমান করিয়েছে, ব্যান্ড করে তাকে কালেমা পড়িয়েছে, এমন কোন নজির আল্লাহর জমিনে দেখতে পাবেন না। নবীর জামানা থেকে আজ পর্যন্ত ঘটেনি, কিয়ামত পর্যন্ত এই চিত্র ঘটবে না। কিন্তু অমুসলিমের মধ্যে বর্তমান ভারতে ঘটে গেছে, ঘটতে আছে। এইগুলি আল্লাহর আযাব। আমি প্রথমে আপনাদের বলেছি। তবে ভাইজান, আজকে আমার বাবাজির ভাতিজা, আমার ভাই, একটি উৎসব আনন্দ মাহফিল করেছেন। এটা কোনো মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, কোনো উন্নতি কল্পে নয়। আমার ছেলে নতুন খাতনা করে মুসলিম হচ্ছে, এটা আমার ভুল ধারণা। ভাইজান, একটি বাচ্চা যখন মুসলমানের কোখে জন্ম নেবে, ওই বাচ্চাটিকে তার কানের মধ্যে সব সমাকার জন্য, দেখুন, একটা বাচ্চাকে আপনি বাচ্চা রূপে তৈরি করে তাকে মহামানব যদি তৈরি করতে চান, তবে যখন বিবির সাথে মিলন করবেন আপনি ওইভাবেই মিলন করবেন। কেন? আল্লাহ তার রাসূলের বিধি বিধানের মধ্যে পাওয়া যায়, আপনি বিবির সাথে সহবাস করার পূর্বে আপনিও রাজি, আপনার বিবিও রাজি। এইবার আমরা মধুর মিলনে একমত হয়েছি। ওই মতের সময় বিবিকে এবং স্বামীকে উভয়কে দোয়া পাঠ করতে হবে। ওই দোয়াটা পাঠ করে আপনি তার বিবির সাথে মিলন করলেন, ভাইজান, ওই বাচ্চাটা হবে আপনার সেই বাচ্চা, শয়তান ছাড়া বাচ্চা হবে। কিন্তু নবীর ইতিহাসে পাওয়া যায়, আপনি বা আমি
আপনি বা আপনার বিবি যদি ওই দোয়াটি পাঠ না করে বিবির সাথে মিলন করে, ভাইজান আপনি একা মিলন করেন না, আপনার বিবির সাথে একজন ইবলিস শয়তান মিলন করেছে। কেন? ওরা তো আগুনের তৈরি, নিরাকার, আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ তার রাসূলের বিধিনে পাওয়া যায় আপনার মিলনের সাথে আপনার বিবির সাথে একজন শয়তানও মিলন করেছে। ভাইজান বন্ধুরা আমার, তবে আপনার যেই বাচ্চাটা জন্ম হলো সেটা আপনার এবং শয়তানের দুইটি বীর্য মিক্স করে বাচ্চা হলো। ওই জন্য ওই যেই বাচ্চাটা দেখবেন অতি খাতারনাক। আমি অতগুলি বিস্তারিত করে বলতে যে আপনাদের মাথা গরম, মেজাজ খারাপ করতে চাই না। তবে ভাইজান বাচ্চাটি যখন ভূমির মায়ের পেটে থাকবে, মাকে অতি আদর্শবান হয়ে থাকতে হবে। হালাল এবং হারামটা বেছে খেতে হবে, কোনটা হালাল কোনটা হারাম। কেন? আপনার শরীরের সেই ভিটামিন রক্ত আপনার ছেলেটা পান করেছে, আপনাকে সেই হারাম খাদ্য থেকে বেঁচে থাকতে হবে। আপনাকে আল্লাহ তার রাসূলের বিধি বিধানের উপর দিয়ে আল্লাহর জমিনে চলবে। যখন বাচ্চাটি যখন জন্মগ্রহণ করে নেবে, জন্মগ্রহণ করার পরে আমরা তাকে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করে ভাইজান, তবে ডানে বামে একামত আজান এটা আমরা আগে দিতাম, এখন একটু তর্ক বিতর্কর মধ্যে আছে। তবে আপনি সেইভাবেই বাচ্চাটাকে কোলে নিয়ে থাকুন, আর সব সময়কার জন্য আপনি যাহা জানেন গুনগুন গুনগুন করে তার কানের মধ্যে পড়তে থাকুন। যখন আব্বা আব্বা বলতে লাগবে, এরে দেখ 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 একটু আব্বা কইতে শিখে নিয়েছে, আবে আব্বা বলতে শিখে নিয়েছে তো তুমি যতটা আনন্দ, যে যখনই আব্বা বলতে শিখে নিল তখন তুই ওকে আব্বার সাথে সাথে আল্লাহটা শিখা। ও তো নিজে থেকে আব্বা বলছে, এবার আল্লাহটা তুই ওকে শিখিয়ে দে। ওই ছেলেটা এক বিশাল চরিত্রবান ছেলে হবে। কিন্তু ভাইজান আমার ভাই, আমার আব্বা জানেরা, বর্তমান 2022 সালে, কত সালে? 2022 সালে এই যে একটা বাচ্চা যখন কেন মোবাইলটা দে দে, মোবাইলটা দিয়ে দে, মোবাইলটা দিয়ে দিলে না বেটা, মোবাইল নিতে হয় না, খুব খতরনাক জিনিস। আমি মোবাইলের কিছু বুঝি না, যে হারিয়ে যে একটা পুত্রু আছে, ওই যে হারিয়ে ছোড়াকে দেখো না, 2.5-3 বছর বয়স, যে হার করতে মোবাইল বেশি বুঝছে। আবে তুই বুঝিয়েছিস? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তবে এমনই সুসন্তান যদি আপনি চান, আপনি এইভাবেই তার মিলন থেকে নিয়ে বাচ্চাটি কথা বলা পর্যন্ত আপনাকে এবং আপনার বিবিকে সেইভাবেই গাইডিং করতে হবে। কিন্তু ভাইজান যদি গলার এখানটা উঁচু হয়ে যায়, মুচগুলি যদি কালো হতে লাগে, আপনি আর তারে সুন্দর কথা বুঝাতে পারবেন না। কেন? আপনি বুঝার টাইমটি প্রথম দিকেই মিস্টেক করে দিয়েছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার সোনা চান শিক্ষিত বন্ধুরা, আমি আপনাদের হাত দুটি বিনীত অনুরোধ করে বলে যাই, আপনারা হলেন আমার ভাই, আমি হলাম আপনাদের ভাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই।
আমি মনিরউদ্দিন আপনাদের বলে যাই, আজকে আমরা আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানের অমান্য করে চলার কারণে আজকে আমাদের উপরে এমন আযাব বা গজব। ভাইজান, এই দুনিয়ার শাস্তি কোনো শাস্তি নয় রে, এই দুনিয়ার আযাব কোনো আযাব নয় গো। এই দুনিয়ার মার দাঙ্গা কাটাকাটি কোনো আযাব নয় গো। মনিরউদ্দিনের উপরে রাগ হয়েছে, রাস্তা দিয়ে গেলাম 12 দুয়ারির টার্নিংয়ে এক ঝাপটা দিল, মনিরউদ্দিন মরে গেল। গল্প কি এই ছোড়া গেছে শেষ, গল্প শেষ। কিন্তু ওই যে আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই মানওয়ালো রে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, রে হরিশ্চন্দ্রপুর শাহপুর গ্রামের ইমানদারেরা, আমি আল্লাহ বলি তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবার ভাই বন্ধু বিবি বাল বাচ্চাদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? নারা, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। ভাই গো, ওই আযাব, ওই আগুন অতি খাতারনাক নয়, সেখানে আপনার মৃত্যু হবে না। যতই মৃত্যু কামনা করো, মৃত্যু তোরে আর দর্শন করবে না। এই কথাটাও আমার আল্লাহ হাজারো বছর পূর্বে পৃথিবীর মানুষের কাছে আমার নবীর দরবারে পাঠিয়ে দিয়েছে। ভাইজান বন্ধুরে, আজকে আমি বড় অন্যায় করলাম, মেরে দিল, মরে গেলাম, চলে গেলাম, গল্প শেষ। কিন্তু ওই জায়গায় এমন এক জায়গা রে, আপনার আমার আর মরণ হবে না। ওই আযাব, ওই গজব এমন এক কঠিনময় আযাব গজব রে, আমার আল্লাহ আমাকেও বাঁচতে বললেন, আমার ভাই বন্ধু, আমার পরিবার আত্মীয় স্বজনদের বাঁচাতে বললেন। তবে ভাই গো, এই জন্য আমি আপনাদের হাত দুটি জড়িয়ে বলে যাই, কেন আমার রাসূল বললেন এই কথা, আমার আল্লাহ বলেন এই কথা, তবে নবীর কথা অনুযায়ী আমি আপনাদের ভাই, আর আমার আল্লাহর কথার অনুযায়ী আপনারা আমার ভাই। এই জন্য আমার আল্লাহ বললেন ওই জায়গা থেকে বাঁচাও। আমি নবীর কথা অনুকরণ করে আপনাদের বিনীত অনুরোধ করে যাই, ভাইজান অন্যায় থেকে বেঁচে ন্যায়ের দিকে এগিয়ে আসুন। মদের বোতলগুলি ভেঙে দিন, অন্যায়কে অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে সত্যর দিকে এগিয়ে আসুন। কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব। ভাইজান, একটা একটা করে আল্লাহ তার রাসূলের বিধি বিধানের উপরে যেটাই হস্তক্ষেপ করেছে, সেটাই আবার তারা ভিতর 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 করতে বলেছে। একটা অমুসলিম যখন মরে, তখন জাকামদানি, আমরা ওইটাকে জাকামদানি, বড় বড় চোখ করে পা হাত ছাড়তে লাগে। ওই সময়তে ঠাকুর সবকে বাহির করে দেয়, দিয়া তখন ঘরে লক করে ঢুকে বলে, লা ইলাহা হারপি পাপাম, বলো রে মরণের সময় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর পাঠানো রাসূল। এই কলমা আমরা যেমন কইছি মরার সময় কলমা কলমা পড়া, ওরাও মরার সময় এই কলমা দিয়েই বিদায় দেয়। খবর আছে?
টেনশন করার কোনো দরকার নাই। দেখবেন একটা একটা করে ইসলামের বিধি বিধান অটোমেটিক বিজ্ঞান মতে এবং সার্জেন মতে প্রত্যেকটি নিয়ম নীতি একটা করে ঠিক এগিয়ে যাবে। ভাইজান বন্ধুরা আমার, আরে আমার আব্বা জানেরা, যেই তালাককে ব্যান্ড করেছে দেখবেন তালাকও খুলে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, খবরদার টেনশন হতাশ হবেন না। টেনশন করার কোনো দরকার নেই, চিন্তা করার কোনো দরকার নেই, মারামারি দাঙ্গা ফাসাদ করার দরকার নেই। শুধু আল্লাহর উপরে তাওয়াক্কাল, বিশ্বাস, ভরসা করুন। তিনি এক, তিনি এক, অদ্বিতীয়, আর কোনো ক্ষমতাশীল নেই। ভাই গো, আজকে তো আমরা বড় সৌভাগ্যবান যে আমরা ভারতের মাটিতে 25 থেকে 30%, 30 থেকে 32% আমরা আছি। কিন্তু সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে মুসলমানের সংখ্যা 2 থেকে 3% মতো ছিল। আমরা তো 30 থেকে 32 আছি। কিন্তু সেদিন ওরা 2 থেকে 3% ছিল। সেদিন মক্কা বিজয় করে নিয়েছে। কাবা শরীফকে ভাঙা মাটিতে মিশিয়ে দিব বালুর সাথে, এরকম চূড়ান্ত সিদ্ধান্ত নিল। কিন্তু অল্প সংখ্যা মুসলমানের মধ্যেও শোনেন, ইমানদারের সাহায্য আমার আল্লাহ তার নিজের হাতে করে। সত্যের বিজয় আল্লাহ নিজের হাতে করে, পেঠিয়ে দেয়। সৈন্য লাই লস্কর পেঠিয়ে দেয়, পিটিয়া সোজা করে দিয়ে যা। আপনারা জানেন না, এই জায়গাটি তো বলে গেছি, এই জায়গাখানা মাটি দিলাম উঁচা কথা দেখে নাকি বাবু? আচ্ছা, এই জায়গাখানেই বলে গেছি যে সেই দিন 3000 নবীর সৈন্য, 3000 আবু জেহেলের সৈন্য 1 লাখ, গোটাই 97,000 বেশি। বিজয় হয়েছে আমার নবী, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে ওরা আমাদের মতো বেঈমান ছিল না, আমাদের মতো মির্জাফর ছিল না। এর কথা ওকে, ওর কথা ওকে, একে উস্কে দিলে ওকে উস্কে দিলে ওরা ভিড়া আলো, এরকম ছিল না। তাদের ঈমানটা বড় মজবুত ছিল। তাদের জান্নাত এবং জাহান্নাম, জান্নাতের ছিল লোভ, জাহান্নামের ছিল ভয়। ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, জাহান্নামের ভয়ে তারা অন্যায়ের প্রতিবাদ করে, ন্যায়ের প্রতিষ্ঠিত করে পৃথিবীকে দিয়ে গেছে ইতিহাস। ভাইজান, যারা আল্লাহর উপরে তাওয়াক্কাল, বিশ্বাস, ভরসা করে, যারা আল্লাহর দ্বীনের পথে লড়াই করে, আমার আল্লাহ তাদের কত ভালোবাসেন জানেন বন্ধু? শুনেলেন এক তরুণের ঘটনা, নামটি হলো তার হযরতে হানজালা। বয়সটা তার 20 থেকে 22 বছরের মতো। এমন এক নওজোয়ান টকটকে চেহারার যুবক, নতুন বিয়ে করে বউ নিয়ে এসে সোহাগ রাত্রি মানাচ্ছে। জীবনের প্রথম একটি রাত্রি, যেই রাত্রিটা মানুষের জীবনে একবার আসে, বারবার আসে না। সেই রাতটার নাম হলো ফুলসজ্জার রাত, সেই রাতটার নাম হলো বাসর রাত। সেই রাতে
বিবিকে নিয়ে আনন্দে আনন্দিত হয়ে মধুর মিলন করেছে। এমনি করে হঠাৎ করে হযরতে হানজালার কানের ভিতরে একটি আওয়াজ এসে ঢুকলো, বলে আর জানো রে নবী মুহাম্মদ নাই, নবী মুহাম্মদ কয়েকটা তীরে সেই যুদ্ধের ময়দানে নবী মুহাম্মদকে শহীদ করে দিয়েছে। এমন একটি গুজব উড়ে গেল, এমন একটি আওয়াজ উড়ে গেল, যেমন আজ থেকে 8 মাস আগে আমার আওয়াজ উড়েছিল। খালি চারিক দিয়ে ফোন করছে, মুনির বলে মরে গেছে। একটি তো বেরিয়ে গেল ধুলিয়ানে জালসা আছে। বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে লেগে মরে আলো। একটা উড়া উড়া একটা হুচুং উঠে যায় একাদ সময় একাদ কথা। এরকমই একটা আওয়াজ হযরতে হানজালার কানে ঢুকে আলো যে নবীকে শেষ করে দিয়েছে। হযরতে হানজালা নবীর মহব্বতে পড়ে নবীর দুশমনদেরকে শহীদ করে দিব, নিজেও শহীদ হয়ে যাব। আমার নবী দুনিয়া থেকে শহীদ হয়ে গেল, আমি হানজালা আর কেমনি বেঁচে থাকতে পারি? কে আমার নবীকে মারলো রে, আমি তাকে মারতে চাই। এই বলে হযরতে হানজালা সঙ্গে সঙ্গে বিবির কাছ থেকে উঠে বলে, বিবি রে তাড়াতাড়ি ঢাল এবং তরোয়ালটা দাও, আমার সরঞ্জামগুলি বার করে দাও, আমি 1 মিনিট আর তোরে সময় দিতে পারি না। বলে স্বামী গো, ওগো হানজালা, আমি তোমার উপরে অসন্তুষ্ট নয়, আমি তোমার উপরে অতি আনন্দে আনন্দিত। আমি তোমাকে যেতে বাধা দিচ্ছি না, আমি যাওয়ার সময় তোমার কোনো মহব্বত চাই না, আমি যাওয়ার সময় তোমার কোনো মিষ্টি ভাষা শুনতে চাই না। কিন্তু রে আমার স্বামী জান হানজালা, তুমি তোমার যে গোসল ফরজ হয়ে গেছে, তুমি যে আমার সাথে মধুর মিলন করেছো, তোমার যে গোসল ফরজ হয়ে গেছে, তুমি পবিত্র হয়ে যুদ্ধের ময়দানে যাও। হযরতে হানজালা বলে, না রে বিবি না, আমি সময় আর 1 মিনিট দিতে পারবো না। ওই অপবিত্র অবস্থায় নবীর মহব্বতে ছুটে পড়লো ময়দানে। আল্লাহু আকবার বলে চিৎকার করে ময়দানে নেমে পড়লো। দূর থেকে কাফের বেদিনেরা, দূর থেকে কাফের বেদিনেরা তীর ছড়াচ্ছে। ওই কাফেরের কয়েকটা তীর হানজালার বুকে পেটে লাগলো। সামনে থেকে এমন একটি দ্রুত গতিতে তীর আসলো, সেই তীরটি বুকের ভিতর দিয়ে পিঠ দিয়ে বেরিয়ে গেল। হানজালা আর সহ্য করতে পারলেন না, আল্লাহর জমিন থেকে বিদায় নিলেন। হানজালার বিবির কানে খবর চলে গেল, আমার স্বামী হানজালা আল্লাহর জমিনে আর নাই রে, আমার স্বামী যেন শহীদ হয়ে গেছে। এই বলে হযরতে হানজালার সুন্দরী রমণী বিবি সাহেবা 1 মিনিট সময় দিলেন না, দৌড় দিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। কিসের জন্য গেলেন? অনেকেই বলবেন হয়তো মহব্বতের কারণে। ভাইজান, আমরা যেমন স্বামী এবং স্ত্রী এত ভালোবাসি, ভাইজান খোদা আমি যদি মরে যাই, আমার বিবি না জানি কত কাঁদবে। আমাদের অনেকের স্বামী মারা যায়, আমার বোনেরা কত বুকে বুকে পিঠে পিঠে গালে গালে একাই একাই মারে, আর মাগে বাপগে করে চিল্লায় আর কান্দে। মনে হয় ওর চাইতে ভালোবাসা স্বামী আর কার নাই। এমনি করে আমরা চিৎকার করে কেউ আবার উঠে আর পড়ে আর কাঁদে, কাঁদে না?